আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন গ্রাম থেকে ৩ রকমের শাক পাঠানো হয়েছে। আমার মা গ্রাম থেকে ৩ রকমের শাক পাঠাইছে দেখুন। সে শাকগুলো আমি কুটে বেছে নিচ্ছি রান্না করার জন্য। আজকে সকালবেলা উঠে চিন্তা করলাম যে আজকে গ্রাম থেকে মা যা পাঠিয়েছে তাই রান্না করব। কি রান্না করি, কি পাঠিয়েছে দেখতে থাকুন, সাথেই থাকুন। অল্প করে সব রকমের শাকই পাঠিয়েছে আর অল্প করে আমি সব রকমের শাকই আজকে রান্না করব। দেখুন শাকগুলো রান্না করার জন্য বেছে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার মার গাছের হাতে বোনা আমার গাছের মরিচ, এই মরিচগুলো খেতে খুব ঝাল খেতে খুব ভালো লাগে। আমার কাছে বোম্বাই মরিচের থেকে বেশি ভালো লাগে। তাই যখনই যেই কয়েকটাই থাকে সেই কয়েকটাই মা দিয়ে দেয়। ৩ টা আছে ৩ টাই দিয়ে দিল। আর এই শাকগুলো দেখুন গিমা শাক। তিতা লাগে কিন্তু গিমা শাকে অনেক উপকার। আমাদের কাছে ভালোই লাগে খেতে। আমি আবার গিমা শাকের ফুলগুলো ফেলে দেই। ফুলগুলো আমার কাছে ভালো লাগে না। দেখুন আমি ফুলগুলো বেছে নিচ্ছি। মা গ্রাম থেকে বেছেই দিয়েছে। তারপরেও কিছুটা বাছতে হবে। দেখুন এখানে আমি ১ম এ কলমি শাক রান্না করব দেখুন কলমি শাক অনেক সময় ঝুরি করে রান্না করি একদম ছোট করে। আর আজকে ভাবলাম গ্রামের শাক যেহেতু কচি নরম তাই ভাবলাম একটু বড় করেই ভাজি করব। দেখুন এভাবে করলেও ভালোই লাগে খেতে। হাতের কাছে বটিটা না থাকলে সবসময় আমি একটু খুরচুন দিয়ে কাঁচামরিচগুলো কেটে দেই। শাকটা বসানোর পর শাকটা হতে এদিকে আমি গ্রাম থেকে মা একটা হাঁস পাঠিয়েছে, বেছেই পাঠিয়েছে। তারপরেও কিছুটা বাছতে হবে আর আগুনে একটু পুড়তে হবে তাই একটু বেছে পরিষ্কার করে নিব। এইদিকে শাকটা বসাই দিছি আর এইদিকে আমি হাঁসটা একটু বেছে পরিষ্কার করে নিচ্ছি। পালের হাঁস খেতে মজা লাগে তাই অনেক সময় আমরা রুটি দিয়ে চিতই পিঠা দিয়ে খাই কিন্তু আজকে ভাবলাম যে ভাত দিয়েই খাবো। দেখা যায় হাঁসটা একটু বাড়তি তো তাই বাছতে সুবিধা। অত ছোট পশম নেই, বড় পশমই কয়েকটা রয়েছে। সেই কটাই পরিষ্কার করে নিচ্ছি। হাঁস পরিষ্কার করার জন্য খাওয়া হয় না। কারণ ব্যস্ত থাকি, সময় পাওয়া যায় না। তাই মা বেছেই দিয়েছে গ্রাম থেকে। তারপরেও একটু বেছে নিচ্ছি। আর হাঁসটা অতটা ছোট না, একটু বয়স হয়েছে তার জন্য পশমগুলো সহজেই উঠে যাচ্ছে। হাঁসটা পরিষ্কার করার পরে এখন আমি চুলায় হাঁসটা পুড়ে নিচ্ছি দেখুন। পুড়ে নিলে ২ একটা পশম ততটা পশম নেই তারপরও যায় ২ একটা থাকলেও ছোট চিকন পশম ওটা পুড়ে যাবে। তাই একটু পুড়ে নিচ্ছি ভালোভাবে।
হাঁসটা আমার পুরা হয়ে গেছে। এই ফাঁকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার এই কড়াইটা দেখুন কতটা কালো ছিল। সেই কড়াইটা আমি আগুনের তাপ দিয়ে পরিষ্কার করেছি। দেখুন এখানে দেখুন পরিষ্কার করার পর কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। এটা আমি কোনো ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করেছি। আর সেই কড়াইটা এখন দেখুন আমি ওই তিতা গিমা শাকটা রান্না করব। আমার কলমি শাকটা রান্না হওয়ার পরে এখন আমি গিমা শাকটা রান্না করব। দেখুন এইদিকে আমার ফ্রাই প্যানের তাওয়াটা যে আমি রুটি ভাজি, এই তাওয়াটাও আমি আগুনে পুড়ে পরিষ্কার করেছি। দেখুন কতটা সাদা হয়েছে, একদম রূপার কালারের মতন কালার হয়েছে। দেখা যায় কি তেলতেলা ভাবটা চলে যায় কিন্তু তারপরে অনেকটা পরিষ্কার হয়। রুটি ভাজতে সমস্যা হয় না। দেখুন এদিকে আমার কিমা শাকটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। এই শাকটা একটু তিতার কারণে কয়েকটা আলু দেই। আলুটা আমি আগে একটু তেলে ভাজা, ভাজা করে নেওয়ার জন্য আলুটা একটু ভেজে নিব কিছুক্ষণ আগে থেকে। আলুটা কিছুক্ষণ ভাজা হোক আর এইদিকে আমি হাঁসটা কুটে নেই। হাঁসটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন হাঁসের পেটে ডিম ভরা। এই হাঁসটা মনে হয় কিছুদিন পরে ডিম পাড়তো। আমার মা মনে হয় বুঝতে পারে নাই। দেখা যায় হাতের কাছে অনেক সময় দেওয়ার জন্য মানুষও পাওয়া যায় না। আমি হাঁসের মাথাটা এদিকে কেটে নিলাম আমার বিড়ালের জন্য আর এই মাথাটা আমি পরিষ্কার করে নেই। আমি এদিক দিয়ে হাঁস করতে, করতে দেখুন আমার পাশে কিন্তু ৩ টা বিড়াল বইসা রয়েছে। আমি সেই বিড়ালগুলো আমি লাঠি নিয়ে বসছি এখানে। আমি যা কুটা কাটার পরে যা কিছু থাকে আমি বিড়ালদের দিব। এদিকে আমি হাঁসটা ভালোভাবে কুটে বেছে নিব। ভয়ে, ভয়ে বটিটা দিয়ে কাটতে হয়। কাটতে যেমন সুবিধা আবার ভয়ও লাগে। বটিটা আমার অনেক ধার। বড় মাছ কাটার জন্য আর হাঁস মুরগি কাটার জন্য এটা ব্যবহার করা হয় একটা। অন্যটা দিয়ে আরকি ছোট মাছ-মুছ কাটা হয়। আর এদিকে দেখুন আমার আলুটা ভাজা, ভাজা হয়ে একটু লাল, লাল হয়ে গেছে। এখন আমি কিমা শাকটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখুন কিমা শাকটা দেখা যাচ্ছে কি সবুজ, সবুজ হয়েছে। শাকটাও আমার হয়ে এসেছে। এদিকে আমার হাঁস রান্না করার জন্য আমি একটা কড়াই বসাই দিলাম। এই কড়াইটাও আমি পরিষ্কার করেছি একইভাবে। কিছুটা ময়লা হয়ে গেছে। কিছুদিন গেলে আবার একটু ময়লা হয়ে যায়। কিন্তু এভাবে পরিষ্কার করলে খুব একদম নতুনের মতন সাদা চকচক হয়ে যায়। এভাবে আগুনের তাপটা একটু বেশি লাগে। কারণ আমরা তো ঢাকায় এটা এলপি গ্যাসে করা যাবে না। কারণ এলপি গ্যাসে তো দেখা যায় গ্যাসটা অনেক খরচ হয়ে যাবে। এখানে আমাদের লাইনের গ্যাস যখন গ্যাসটা বেশি থাকে হাই হিটে দিয়ে আমি এই কড়াইগুলো পরিষ্কার করি। কোনো মাজা ঘষা কিছুই করতে হয় না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কতটুকু সত্য। হাঁসটা রান্না করার জন্য আমি সব মসলা একে, একে দিয়ে দিলাম। যত মসলা দিব ততই স্বাদ হবে। আমার ছেলে আবার বলতেছে, "আম্মু তুমি তো বিক্রমপুরের মেয়ে তাই
রান্না বান্নায় তোমরাই পাকা, তোমাদের এই রান্না বান্না বেশি মজা না, যার যার দেশে যেরকম রান্না তাদের কাছে সেটাই মজা। আমাদের কাছে অনেক সময় মনে হয় যে অন্য দেশের রান্না আমাদের কাছে ভালো লাগে, কারণ যেহেতু শহরে থাকি, অনেকের সাথে পরিচয়, অনেকের হাতে রান্না বান্না খেয়েছি, কিন্তু যার যার দেশের রান্না তার তার কাছেই ভালো। কিন্তু তারপরও মনে হয় আমি একটু অন্যদের রান্না খাই যখন আমার কাছে ভালোই লাগে। আমার কাছে মনে হয় যে যত মসলা ততই মজা। দেখুন মসলাটা যত দেওয়া হবে ততই ভালো লাগবে। পরিমাণ মতন তো দিতে হবে, বেশি দিলেও ভালো লাগবে না। কিন্তু আমি চেষ্টা করি একটু সব, আমি এখানে দেখুন গরম মসলাটা গুঁড়া করে নিই। আমি সবসময় গুঁড়া গরম মসলাটাই পছন্দ করি। উম আনাম দিলে আমার কাছে অতটা ভালো লাগে না। আমি গরম মসলাটা সবসময় আগে থেকে একটু টালা দিয়ে ব্লেন্ডার ফাঁকি করে নেই। রেখে দেই। আমি এখানে দেখুন গরম মসলাটা তো আগে দিতাম, কিন্তু না, গরম মসলাটা আমি যেহেতু ফাঁকি দিয়েছি তাই হলুদ মরিচের সাথে দিয়েছি। এখন অনেকক্ষণে এটা আমি রান্না করব, কারণ আমার ছেলে মেয়ে অত শক্ত হলে খেতে পারে না, একটু নরম হলে খেতে পছন্দ করে। দেখুন আমি প্রায় ২ ঘন্টার মতন, গরুর গোশের মতন আমি হাঁসটা রান্না করব। একটু খেয়াল করলে বোঝা যায় আমার মসলাটা আর এটা কষানোটা দেখতে কেমন হয়েছে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এদিকে দেখুন আমার হাঁসের রান দুটো আমি একসাথে দিয়ে দেই, কারণ আমার ছেলে মেয়ে দুজনই রান খেতে পছন্দ করে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আরেকটু পানি দিয়ে আরো অনেকক্ষণ সেদ্ধ করব। একদম নরম করে ফেলবো। আমি আজকে হাঁসটা একটু ঝোল, ঝোল করে আলু দিয়ে রান্না করব। দেখুন আমি অনেকক্ষণ কষানোর পরে এখানে আলু দেওয়ার পরেও তরকারিটা আমার হয়ে এসেছে। এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। দেখুন আমার ছেলে ২ রকমের শাক একসাথে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।